ঠিক আপনি এলোমেলো শব্দটি কেন ব্যবহার করছেন আমি বলতে পারবো না। আমার মনে হয় কি যে দেখেন রাজনীতিতে রাজনীতি একটা চলমান একটা বিষয়, তাই না? সুতরাং এখানে কখনো কখনো মনে হতে পারে যে কোনো একটা জিনিস ছন্দবদ্ধ হচ্ছে, কোনো একটা ছন্দপতনের জায়গায় থাকছে। আমরা কিন্তু প্রথমে থেকেই বলছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই গণ অভ্যুত্থান পরবর্তী সেই অগাস্টের প্রথম প্রহরেই বলেছেন যে নতুন এবং তারুণ্যের বা যে কোনো নতুন একটা ধারণা নিয়ে রাজনীতিতে যারা আসুক না কেন তাদেরকে আমরা স্বাগত জানাতে চাই। তো ফলে হতে পারে যে একটা রাজনৈতিক দলের তো একটা পথযাত্রা তো অনেকটা লম্বা হয়, অনেক সময় হতে হয়। তো ফলে তারুণ্য নির্ভর এই যে নবযাত্রা যাদের হয়েছে তাদের ক্ষেত্রে হয়তো এটিকে আমরা এলোমেলো বলছি, কিন্তু হয়তো সেটা রাজনীতির দিন শেষে সেইটা সত্যি সত্যি এলোমেলো কিনা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সময় হয়তো সেটা উত্তর দেবে। তবে জনপ্রত্যাশা যেহেতু তাদেরকে নিয়েও অনেকটা রয়েছে যে একটা পরিশীলিত একটা সুন্দর রাজনৈতিক ধারায় বাংলাদেশ একটা নতুন নবযাত্রার পথে থাকবে। তবে এটা যেটাই হোক না কেন আমরা চাইবো যে এটা খুবই সাময়িক এবং এটা জনমনকে বিভ্রান্ত করবার বা তাদেরকে তাদের আস্থার সংকটে ফেলবে এরকম কিছুই হবে না, আশা করব আমরা। আর ভবিষ্যৎটাও যেন এরকম থাকে যে এরকম কোনো পরিস্থিতি যেন আবার জনমনে কোনো অস্বস্তি জন্ম না দেয়, সে সবাইকেই একটু সতর্ক এবং দায়িত্ববান হলে নিশ্চয়ই এই বিষয়টিকে আর আমাদের আলোচনায় আনতে হবে না আর কি।